दुनिया की सोचूगी साढ़े बारे गल बिलो छड़ दे अपने तू मम्मी डैडी दा भी डर दिल तो हुन कड़ दे হ্যালো, ওয়েলকাম শোভন ডায়েরির আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি দারাজ থেকে একটা প্রোডাক্ট আনাইছি, সেটা হচ্ছে একটা এলইডি ডিজিটাল ঘড়ি। সো এটা আমি একটু মানে ছোটোখাটো একটা রিভিউ করব যে এটার ভিতরে কি কি আছে এবং এটার কোয়ালিটি কেমন বা দাম হিসাবে এটার পারফরমেন্স কেমন সেটা আমরা একটু দেখব। সো বক্সে যেটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি মেড ইন চায়না লেখা আছে। এখানে টোটাল 5টা অপশন দেওয়া আছে, সেটা হচ্ছে যে টাইম ডিসপ্লে, যেটা তো ঘড়িতে থাকবে স্বাভাবিক, অ্যালার্ম আছে এবং ব্রাইটনেস কন্ট্রোল আছে। ঠিক আছে, এখানে 50% পর্যন্ত ব্রাইটনেস 50% এখানে শো করা আছে, বাট ব্রাইটনেস আপনি কন্ট্রোল করতে পারবেন। এবং এখানে স্নুজ আছে, মানে অ্যালার্মটাকে আপনি করে রাখতে পারবেন, থামায় রাখতে পারবেন কিছুক্ষণের জন্য, বা দেখা যায় 10 মিনিট পরে আবার অ্যালার্ম বাজবে, এরকম সিস্টেম আছে যেটা মোবাইলে স্মার্টফোনগুলোতে থাকে এখন। আর এখানে আছে 24 আওয়ার্স ডিসপ্লে, 24 আর 12 আওয়ার্স, মানে 12 আওয়ার্স এবং 24 আওয়ার্স দুটোই থাকবে। যারা আমরা জানি যে বাইরের কান্ট্রি বা এয়ারপোর্ট এইসব জায়গায় কিন্তু সাধারণত 24 আওয়ার্স ইউজ হয়, বাট আমরা নর্মাল ইউজুয়াল লাইফে কিন্তু 12 আওয়ার ইউজ করে থাকি। তো সেই মোডটাও চেঞ্জ করতে পারবেন। আর একদম বেসিক, মানে একদম নর্মাল প্যাকেজিংয়ে এটা আসে। এই যে দেখেন, একদম সিম্পল একটা প্যাকেজে। সো এটা একটু খুলি আমি। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট, এর ভিতরে কিন্তু কিছু নাই, আমি সাইডে রাখলাম। এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। মানে যদি এটা লাইটটা না জ্বলে তাহলে কিন্তু বোঝাই যাবে না যে এটা ঘড়ি হঠাৎ করে। ঠিক আছে, মনে হবে যে কোনো একটা ডেকোরেশনে আইটেম। ওকে, এবার আমরা ভিতরে পাচ্ছি একটা ইউজার ম্যানুয়াল, একটা ইউএসবি কেবল, যেটার মাথাটা কিন্তু নর্মাল টাইপ আমাদের যে অ্যান্ড্রয়েডের যে কেবলগুলো ওরকম না, এটা কিন্তু নর্মাল কেবল, এবং আগের যে ওই নোকিয়ার যে কেবলগুলো ওই টাইপের পোর্ট আর কি। সো ইউজার ম্যানুয়ালটা আমরা একটু দেখব। আচ্ছা, এখানে সেটিংস কিভাবে করতে হয় বা সব কিছু এখানে ডিটেলস দেয়া আছে। এখানে টেম্পারেচার দেখাবে, ব্রাইটনেস কমানো বাড়ানো যাবে, ডেট ঠিক করা যাবে। ওকে, সো আমরা এগুলা সেট করা সবাই পারবো আশা করি, কারণ এটা কঠিন কিছু না। সো আমরা একটু দেখবো যে আউটলুকটা কেমন আসে জ্বালানোর পরে। সো নিচের স্ট্যান্ডটা কিন্তু খুবই সুন্দর, বাট এটা একটু নড়বড়ে লাগতেছে আমার কাছে, নাকি এটা মুভ করা যায়? আচ্ছা, এটা খোলা যায়, আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি সেট করে নিতে পারবেন, এখানে বা এই সাইডে বা এই সাইডে যেভাবে আপনি চান সেট করে নিতে পারবেন। ওকে, এখানে আপনি মানে যখন এখানে মানে ক্লকটা শো করবে, এখানে যে নাম্বারটা শো করবে তখন আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে। এবং এখানে কিন্তু আপনার দেখাবে যে এই টেম্পারেচার দেখাচ্ছে না টাইম দেখাচ্ছে। এখানে কিন্তু এই বাতিগুলোর কাজটা এরকম কিছুটা আশা করি। ভিতরে এখানে একটা পিছনে ব্যাটারি সিস্টেম থাকবে এবং ওয়াল হ্যাঙ্গিং একটা পোর্ট থাকবে। এই যে প্রোডাক্টটা ঠিক আছে কিনা, যেহেতু দারাজের প্রোডাক্ট বলা যায় না আসলে কি অবস্থায় আছে এটা। এবং আজকে আবার বৃষ্টি হইতেছিল, মানে আজকে যেদিন ডেলিভারি দিছে, তো আমি দেখলাম যে আমার মানে কেস পুরো একদম ভিজে গেছে, বাইরের যে কেসটা। পোর্টটা হচ্ছে এই যে পোর্টটা এই সাইডে থাকে, অর্থাৎ ঘড়িটা যদি এভাবে ধরেন বাম সাইডে থাকবে। এবং এখানে কিন্তু সুন্দর একটা ক্যাবেল ম্যানেজমেন্টের একটা ব্যবস্থা করে দেওয়া আছে। এই যে ভিতর থেকে আইনা ক্যাবেলটা এখানে আপনি সেট করে নিতে পারবেন, এই ঠিক আছে। তারপরে এটা এরকম মিশানো থাকবে একদম। এই হচ্ছে আমাদের চালু করা বা টাইম সেট করার পরের অবস্থা।
আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, এখানে যে 3টা বাটন আছে, এটা চেপে ধরলে, সেট বাটন চেপে ধরলে আপনার অপশনগুলো পাবেন, মানে টাইম আপডেট করার বা এটা দেখার কিভাবে, মানে 24 আওয়ার দেখবেন নাকি 12 আওয়ার দেখবেন, এইসব বিষয়। এবং ডাউন বাটনটা যেটা কিনা এলইডি যে মানে ব্রাইটনেসটা সিলেক্ট করার জন্য, অর্থাৎ ডাউন বাটনটা চেপে ধরলে আপনার L0 যদি দেখায় তাহলে বুঝবেন যে সবথেকে লোয়েস্ট আছে এবং অটোমেটিক অন করা আছে। আর আপনি যখন ডাউন বাটনটা ওই অবস্থায় আরেকবার প্রেস করবেন তখন দেখবেন L1, L2 এবং L3 পর্যন্ত আপনার এটা দেখাবে, অর্থাৎ L3 হচ্ছে সর্বোচ্চ এবং L0 হচ্ছে সর্বনিম্ন ব্রাইটনেস এই ঘড়ির। আর কোয়ালিটির কথা যদি বলি, এটা মোটামুটি মানে যে দাম তার অনুযায়ী কিন্তু খুব ভালো বিল্ড লাগতেছে আমার কাছে। আমি খারাপ বলবো না, কারণ যেহেতু দামটা এখানে আসতেছে খুব কম দামের মধ্যে, সেহেতু আই থিঙ্ক, মানে আমার যে পার্সোনাল একটা রিভিউ, আমার কাছে মনে হয়েছে যে খুবই ভালো। আপনারা যারা কম্পিউটার বা ডেস্কটপ সেট আপের জন্য এটা নিতে যাচ্ছেন, আশা করি ভালো হবে, মানে একটা ভালো আউটলুক পাবেন এটা থেকে। এবং এটা যদি আমি এখানে রাখি, এইসব পলিথিন সরাইয়া যেটা আমার সাথে আসছে, এখানে কিন্তু একটা ভালো আউটলুক পাবেন এবং আমি একটা সিনেমেটিক শট নেওয়ার ট্রাই করবো। সো এটা হচ্ছে এটার রিভিউ। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট রিভিউতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং শোভনস ডায়েরির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।